আসসালামু আলাইকুম। একজন রোজাদারের সবচাইতে আনন্দের মুহূর্ত কোনটা? সবচাইতে আনন্দের মুহূর্ত একজন রোজাদারের ইফতার। ইফতারের আগ মুহূর্ত ইফতার করা। পবিত্র রমজান মাসে বরকতপূর্ণ সেহরি খাওয়ার পর আমরা রোজা রাখি। সারাদিন আমরা খাবার থেকে বিরত থাকি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। চাইলে আমরা মানুষের অন্তরালে খেয়ে নিতে পারি, লুকিয়ে আমরা খেয়ে নিতে পারি। আল্লাহর প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ আমরা সমস্ত খাবার থেকে আমরা পরহেজ করি, আমরা বিরত থাকি এবং আল্লাহর হুকুমের অপেক্ষায় থাকি, ইফতারের জন্য অপেক্ষা করি। এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে আনন্দের। বান্দার এই সবর, ক্ষুধা, কষ্ট এটা আল্লাহর কাছে অনেক আনন্দের। আরও আনন্দের এই যে আল্লাহর হুকুমের অপেক্ষায় আমরা বসে আছি, সামনে এত এত খাবার থাকা সত্ত্বেও, এত ইফতার থাকা সত্ত্বেও আমরা আল্লাহর হুকুমের অপেক্ষা করি। এটা আল্লাহর কাছে আরও বেশি আনন্দের। এটা আল্লাহর কাছে যেমন আনন্দের, এমন একজন রোজাদারের জন্য সবচাইতে আনন্দের মুহূর্ত। রোজাদারের জন্য সবচেয়ে আনন্দের বিষয় এই, আল্লাহ তাআলা খুশি হয়ে, রোজাদারের প্রতি খুশি হয়ে সমস্ত কল্যাণ রেখেছেন ইফতারের মুহূর্তে। আল্লাহ খুশি হয়ে, আল্লাহ রাসূল বলেন তোমরা দ্রুত ইফতার করো, তোমরা দ্রুত ইফতার করো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। আল্লাহ রাসূল বলেন, হে দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ততদিন কল্যাণের উপর থাকবে যতদিন তোমরা দ্রুত ইফতার করবে। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম। এবং রোজাদারের জন্য আরও আনন্দের বিষয়, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা সে, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা সে যে দ্রুত ইফতার করে। এজন্যই ইফতারের মুহূর্তটা একজন রোজাদারের জন্য সবচাইতে আনন্দের। ইন্না আহাব্বা ইবাদি ইলাইয়া আজালুহুম ফিতরা। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় বান্দা সে যে দ্রুত ইফতার করে। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এবং আরেক হাদিস আছে, দেরিতে ইফতার করে ইহুদি নাসারারা। আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা দ্রুত ইফতার করত। আমরা আল্লাহ রাসূলের উম্মত এবং সাহাবীদের অনুসারী, তাই আমরা দ্রুত ইফতার করব। এতেই আমাদের কল্যাণ আছে, সমস্ত কল্যাণ নিহিত আছে।